বন্ধুরা এখন থেকে 0 সাবস্ক্রাইবারে হবে তোমাদের শর্ট ভিডিও ভাইরাল। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছো। আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা কিভাবে ভাইরাল হয়েছে সেটাই তোমরা কিন্তু দেখতে পাবে এই ভিডিওটার মধ্যে। আমি সেটা রেকর্ড করে রেখে দিয়েছি, তোমরা সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ। ঠিক আছে, কিভাবে এই ভিডিওর মধ্যে এত এত ভিউজ চলে এলো সব কিন্তু বলবো আজকের ভিডিওর মধ্যে। কিভাবে ভিডিওটা ভাইরাল হলো সেটি মেথডটা কিন্তু আজকে দেখিয়ে দেবো। সেই জন্য বন্ধুরা না টেনে কিন্তু এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে। যদি তোমরা সম্পূর্ণ দেখতে পারো তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে খুব সহজে ভাইরাল করতে পারবে। তোমরা অনেকেই বলছো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। দেখো আমার এই ভিডিওটা 5 ঘন্টা 45 মিনিটে কত ভিউজ হয়েছে? 4,85,200 ভিউজ হয়েছে। আর দেখো লাইক 41,000। বুঝতে পারছো? তারপরে বন্ধুরা দেখো তোমাদের গো টু অ্যানালিটিক্স পুরো দেখিয়ে দিচ্ছি। এখানটা দেখো রিয়েল টাইম ভিউ দেখো 4,85,349। দেখো দেখো একটুখানি এখানটায় কত মানে বাড়ছে গ্রাফটা, দেখতে পাচ্ছ? দেখো এখানটা রিয়েল টাইম ভিউজটা দেখো, 48 ঘন্টার ভিউজ দেখো এখানটাতে কত কত ভিউজ আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে পেয়েছি। তো কিভাবে এই ভিডিওটা ভাইরাল করলাম সেই মেথডটাই কিন্তু বলবো। দেখো 60 মিনিটে কিন্তু 92,000-এর ওপরে ভিউজ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো কী করলে ভিডিও ভাইরাল হবে সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। তোমরা যখনই ইউটিউবটা ওপেন করছো, ওপেন করার পরে তোমরা যখনই এরকম যাচ্ছ, দেখো এই যে এখানটায় রয়েছে সব কিন্তু বিশাল বিশাল ভিউসের সব ভিডিও। ঠিক আছে, দেখো 2.1 মিলিয়ন, 6.9 মিলিয়ন। তোমরা দেখতে পাচ্ছ যে শর্টের মধ্যে যখনই তোমরা যাও দেখো প্রচুর প্রচুর ভিউস রয়েছে। এই দেখো সব কিন্তু প্রচুর প্রচুর ভিউসের ভিডিও। দেখো 3.4 মিলিয়ন, তারপর দেখো 7.7 মিলিয়ন, দেখতে পাচ্ছ সব ভিউজ। 21 মিলিয়ন, তারপরে দেখো এই একটা 2.2 মিলিয়ন। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিও আপলোড হলেই, শর্ট ভিডিও আপলোড হলেই এরা ভাইরাল করে ফেলছে। কিন্তু তুমি ভিডিও ভাইরাল করতে পারছো না। কেন পারছো না? নিশ্চয়ই কোনো তোমাদের চ্যানেলে প্রবলেম রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সঠিক শুনেছো, তোমাদের চ্যানেলে প্রবলেম আছে বলেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছো না। তো সেই কারণে তোমাদেরকে আজকে কি করতে হবে, সেই কারণে আজকে তোমাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেলের সেটিংগুলোকে সঠিক করতে হবে। শর্ট ভিডিও কিন্তু যেমন তোমরা ভাইরাল হবে না, সেই জন্য তোমাদেরকে শর্ট ভিডিও ভাইরাল করার সিক্রেট কিছু সেটিংস রয়েছে, সেগুলোকে অন অফ করতে হবে। যেটাকে অন করা দরকার সেটাকে অন করতে হবে, যেটাকে অফ করা দরকার সেটাকে অফ করতে হবে। তবেই কিন্তু তুমি তোমার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো আজকে A to Z তোমাদেরকে দেখিয়ে দেবো। হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, একটু বড় হবে। তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখতে পারো তবেই কিন্তু তোমরা তোমাদের শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবে, না হলে কিন্তু পারবে না। তো সেই জন্য বন্ধুরা আমি চাই এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ একদম দেখে নাও, দেখে নাও, শিখে নাও, যা যা করণীয় সেটা করে নাও। দেখবে তারপরে যখন তুমি ভিডিও আপলোড দেবে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই। তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর বন্ধুরা তোমাদেরকে একটা আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আরেকটা নতুন চ্যানেল ওপেন করেছি, একটা ভ্লগ চ্যানেল। সেই ভ্লগ চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি। তো ওই চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে তোমাদেরকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনকে প্রেস করতে হবে। তো সেখানেও কিন্তু ভ্লগ ভিডিও আসবে। আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আজকে দেখিয়ে দিই তোমরা 0 সাবস্ক্রাইবারে কীভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করবে। তো সেই জন্য বন্ধুরা সবার প্রথমে তোমাদের কী করতে হবে, তোমাদের ইউটিউবটাকে ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে চলে এলাম, আসার পরে তোমরা এখানটায় লিখবে youtube.studio.com। ঠিক আছে, লেখার পরে তোমাদের কিন্তু চলে আসবে। তো আমি লিখে অলরেডি এখানে কিন্তু রেখে দিয়েছি। তো আমি ক্লিক করছি ইউটিউবের মধ্যে। তারপরে তোমাদেরকে কী করতে হবে, তারপর তোমাদেরকে এখানে তোমাদের লোগোতে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করার পরে ইওর চ্যানেলে চলে যেতে হবে। ইওর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে তোমাদের কাস্টমাইজ চ্যানেলে চলে যেতে হবে। ঠিক আছে, তো কাস্টমাইজ চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে তোমাদের সামনে আরেকটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তো এই পেজের মধ্যে তোমায় কিছু কাজ করতে হবে এখানটাতে। ঠিক আছে, এবার তোমার নিচে দেখতে পাচ্ছ তোমরা সেটিংস রয়েছে, সেটিংসে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে তোমরা এই চ্যানেলের মধ্যে চলে যাবে। ঠিক আছে, তো চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে তোমাদেরকে সবার প্রথমে সেট করতে হবে তোমাদের কান্ট্রিটা। দেখো বেসিক ইনফরমেশনের মধ্যে এসে তোমাদেরকে সবার প্রথমে তোমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। এই যে দেখো আমি কান্ট্রি কিন্তু ইন্ডিয়া করে রেখেছি। তোমরা যেই দেশে থাকো তোমরা সেই দেশটায় কিন্তু সিলেক্ট করে দেবে। ঠিক আছে, এখানে বিশ্বের সমস্ত দেশ মানে যেই যেই দেশে ইউটিউব রয়েছে সব দেশ কিন্তু এখানে সিলেক্ট করা আছে। তো আমি ইউটিউবটাকেই মানে ইন্ডিয়া করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এখানটায় মোস্ট ইম্পর্টেন্ট আসছে ভিডিও ভাইরাল করার জন্য কিছু কিওয়ার্ডের দরকার হয়। তো তোমরা যেই ধরনের শর্ট ভিডিও তৈরি করো সেরকম কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। যেমন আমি এখানে কিন্তু দেখো দিয়েছি ইউটিউব শর্ট ভিডিও, কিছু শর্ট কিওয়ার্ড তোমায় দিতে হবে। যেমন এই যে দেখো ইউটিউব শর্ট ভিডিও, শর্টস, ট্রেন্ডিং শর্টস, ইউটিউব শর্ট, দেখেছো ইউটিউব ট্রেন্ডিং, ইউটিউব শর্ট নিউ ভিডিও,
দেখতে পাচ্ছ এইরকম তোমাদেরকে কিছু কিওয়ার্ড কিন্তু তোমাদের এই কিওয়ার্ড সেকশানে বসাতে হবে। যদি না বসাও তাহলে কিন্তু ভিডিও জীবনেও ভাইরাল হবে না। আশা ছেড়ে দাও ভিডিও ভাইরাল করার, কোন দিন হবে, কখন তোমার লাখ ফিরবে তারপরে। তো এটা গেল প্রথম। তারপরে তোমাদের নেক্সট কী করতে হবে, নেক্সট তোমাদেরকে অ্যাডভান্স সেটিংসে যেতে হবে। যাওয়ার পরে তোমাদের এই যে অডিয়েন্স সেকশনটা রয়েছে না, অডিয়েন্সটা তোমাদেরকে সঠিক করে নিতে হবে এখান থেকে। ঠিক আছে, এটা তোমরা চাইলে পরেও করতে পারো ভিডিও আপলোড করার সময়, কিন্তু আমি সাজেস্ট করবো এখানেই করে রাখবে। ঠিক আছে, তারপরে তোমাদের এই যে ফিচার এলিজিবিলিটি রয়েছে এখানটায় তোমাদেরকে সবগুলো যেন ইনেবল থাকে সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। নেক্সট আসছে আপলোড ডিফল্ট। তো আপলোড ডিফল্টে যাওয়ার পরে এখানটায় সবসময় তোমরা যে ভিডিওগুলোকে আপলোড করবে যেন এই আনলিস্টেড থাকে। আনলিস্টেড এই ভিডিওগুলোকে আপলোড করবে, কখনোই কিন্তু পাবলিক করে বা প্রাইভেট করে ভিডিওকে আপলোড করবে না। তারপরে নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট আসছে কোথায়, অ্যাডভান্স সেটিংসের মধ্যে। আমি চলে যাচ্ছি এবার অ্যাডভান্স সেটিংসে। এবার এখানেই তোমাদেরকে আসল কাজ করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে তোমরা যে ভিডিও তৈরি করছো সেই ভিডিওর ক্যাটাগরিটা নির্দিষ্ট রাখতে হবে, যেটা কোন ক্যাটাগরি তোমরা ভিডিও আপলোড করো। তোমাদের ক্যাটাগরি সঠিক যদি না হয় ইউটিউব ভিডিও কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে, সঠিক দর্শকের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দিতে পারবে না ভিডিওকে। তো সেই জন্য আমি এখানে কিন্তু আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রেখেছি। তোমরা এখানটায় ক্লিক করে তোমাদের যেইটা ক্যাটাগরি পড়ছে সেটা তোমরা এখানে নির্দিষ্টভাবে দিয়ে দেবে। ওকে, তারপরে বন্ধুরা এটা একদম পুরো ভাইটাল একটা ব্যাপার, সেটা হচ্ছে কি তোমাদের ভিডিওর ল্যাঙ্গুয়েজ। এই ভিডিওর ল্যাঙ্গুয়েজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক দর্শক কিন্তু খুঁজতে পারবে না ভিডিওটা, আর ইউটিউবও কিন্তু খুঁজে দেবে না তোমাকে সঠিক দর্শকের কাছে। তো তোমরা যদি ভিডিওটা বাংলায় হয় তো বাংলা করবে, হিন্দি হলে হিন্দি করবে, ভোজপুরি হলে ভোজপুরি করবে, উড়িয়া হলে উড়িয়া করবে, অসমিয়া হলে অসমিয়া করবে। তোমাদের যেই ভাষা সেই ভাষায় তোমরা কিন্তু ভিডিও তৈরি করছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দেবে। বিশ্বের সমস্ত ভাষা এখানে রয়েছে সেটা করে দেবে। তারপরে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদেরকে তোমাদের দেশটাই রাখতে হবে। ঠিক আছে, ইংলিশ ইন্ডিয়া হলে ইংলিশ ইন্ডিয়া বা আদার্স তোমরা রাখতে পারো চাইলে। আমি সাজেস্ট করবো তোমরা যেই দেশে থাকো সেটা তোমরা করে রাখবে। তারপরে নেক্সট হচ্ছে এখানটাতে দেখো কমেন্টসে। কমেন্টস সব সময় তোমাদেরকে শর্ট ভিডিও হলে চাইলে তোমরা এখানটাতে ডিসেবল করে রাখতে পারো, চাইলে করে রাখতে পারো, না হলে করবে না। ঠিক আছে, তো আমি এখানে কিন্তু সেকেন্ড অপশানটা করে রেখেছি। আর উল্টোপাল্টা যেন কমেন্ট না আসে সেজন্য কিন্তু এটা টিক মার্ক করে রেখেছি। ঠিক আছে, তো তোমরা এইটা কিন্তু তোমরা সঠিকভাবে সেটিং করে রাখবে। এইটুকু তোমাদেরকে করতে হবে ভিডিও ভাইরাল করতে গেলে। ঠিক আছে, এইটা করার পরে তোমরা এখানটাতে সেভ অপশানের মধ্যে ক্লিক করে সেভ করে দেবে। ঠিক আছে, তোমাদের এখানকার কাজ কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের আসল কাজ কিন্তু শুরু হচ্ছে এবার থেকে, তবেই কিন্তু ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না। তো আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি। ঠিক আছে, আমি ব্যাক করে চলে গেলাম। এবার তোমাদের কি করতে হবে, এবার তোমাদেরকে তোমাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে। তো এবার আমি ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, তো ইউটিউবটাকে যখনই ওপেন করবো, ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এই প্লাস আইকনে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো দেখো প্লাস আইকনে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে দেখো এখানটায় কিন্তু কয়েকটা অপশান আসছে, ক্রিয়েট শর্ট, আপলোড ভিডিও, গো লাইভ, ক্রিয়েট পোস্ট। তোমাদের এর মধ্যে থেকে তোমরা চাইলে ক্রিয়েট শর্টে যেতে পারো বা আপলোড ভিডিওতে যেতে পারো। ঠিক আছে, তো আমি কি করব জানো, আমি এটাই করব, এখান থেকে আপলোড ভিডিওতে চলে যাব। যাওয়ার পরে তোমরা একটা ভিডিও নিয়ে নেবে। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, এই ভিডিওটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে এবার দেখো এই ভিডিওটার মধ্যে তোমাদের কিছু সাউন্ড বসাতে হবে। ঠিক আছে, তারপরে ভয়েস ওভার দিতে হবে, টাইমলাইন দিতে হবে, ফিল্টার দিতে হবে। তো একটু ফিল্টার করে দিয়ে দেখি কেমন লাগছে। এই ফিল্টারটা করে দিলাম, ডান করে দিলাম। তারপরে দেখো এখানটায় কিছু সাউন্ড তোমরা চাইলে দিয়ে দিতে পারো। তো আমি একটা সাউন্ড এখান থেকে নিয়ে নিই, যেন দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। ঠিক আছে, তো ধরুন আমি এই সাউন্ডটা নিয়ে নিলাম। ওকে, তো এখানে ক্লিক করে দিলাম, তো সাউন্ডটা কিন্তু এসে গেল। তারপরে তোমাদেরকে কি করতে হবে, তারপরে তোমাদেরকে এই কিছু টেক্সট দেখো, এই যে টেক্সট আছে এইটা তোমাদেরকে দরকারি। ঠিক আছে, কেন দিয়ে রেখেছে, এগুলো তো কোনো প্রয়োজন বলেই তো। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেবো। তো এবার আমি এটাকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানটায় লিখবো, ঠিক কী লিখবো, ওয়েট ফর এন্ড, এইটা লিখবো। ঠিক আছে, তোমরা চাইলে কালার চেঞ্জ করতে পারো, আমি কালার চেঞ্জ করবো না, আমি ডান করে দেবো। ওকে, তো এবার এইটাকে সঠিক জায়গা মতন কিন্তু বসিয়ে দেবো। চাইলেই এইখানটায় আমি বসিয়ে রাখলাম, ব্যাস। এবার তোমরা চাইলে এখানে ভয়েস ওভার করতে পারো তোমাদের ইচ্ছা মতন। ঠিক আছে, টাইম লাইন দিতে পারো। ওকে, ফিল্টার তো আমি দিয়েই দিলাম। তো এবার তোমাদের কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এবার তোমাদেরকে কি করতে হবে, এখানটাতে তোমাদের টাইটেল দিতে হবে। ঠিক আছে, তো টাইটেলে কি দেবো আমি এখানটাতে,
দেখো এই বাচ্চারা কেমন করে খেলছে। দিলাম, দেওয়ার পরে এবার এখানটা কিছু ইমোজি দিয়ে দেব। ওকে, তো এরকম একটু কিছু ইমোজি দিয়ে দিলাম। তারপরে এবার তোমাদের কাজ হচ্ছে এই পেন্সিল আইকনে ক্লিক করে একদম পুরো যেটা সুন্দর মোমেন্ট, সেই মোমেন্টটা এখানটা কিন্তু সিলেক্ট করে দেওয়া। দেখি কোন জায়গায় আসছে। দেখো এটা কিন্তু দেখতে ভালো লাগছে, বাচ্চারা তাকিয়ে আছে, তো ডান করে দেব। ওকে, এটা কিন্তু থাম্বনেল হয়ে গেল। তোমরা অনেকেই বলো থাম্বনেল সেট করতে পারি না, এভাবে থাম্বনেল সেট করতে হবে। তারপরে তোমাদেরকে কি করতে হবে, এবার এই টাইটেলের এখানটাতে কিন্তু কিছু তোমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে। তো এখানটায় একটা ছোট্ট করে ডান্ডা দিয়ে দেবে। ডান্ডা দিয়ে দেওয়ার পরে তোমরা এখানটাতে কিছু হ্যাশট্যাগ দেবে। ওকে, হ্যাশট্যাগ শর্টস, শর্টস, তারপরে আবার হ্যাশট্যাগ ইউটিউব শর্টস, এরকম দুটো তিনটে তোমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, তারপরে তোমরা একদম পুরো সরাসরি এখানটাতে আনলিস্টেডটাই রেখে দেবে। ওকে, তারপরে তোমরা অডিয়েন্সটাও এটাই করে রাখবে। তারপরে তোমরা চাইলে কমেন্টসগুলো ডিসেবল করে রাখতে পারো, ঠিক আছে। তারপরে তোমরা এই ভিডিওটাকে আপলোডে দিয়ে দেবে। এখনও কাজ কিন্তু কমপ্লিট হয়নি, ঠিক আছে, তোমাদের এখনও প্রচুর কাজ বাকি। তো এবার তোমাদেরকে একটাই কাজ করণীয়, সেটা হচ্ছে এখান থেকে তোমাদেরকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে যাওয়ার পরে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে সোজাসুজি চলে যেতে হবে গুগলে। আমি গুগলে চলে যাচ্ছি, যাওয়ার পরে তোমরা এখান থেকে কি করবে, র্যাপিড ট্যাগস আইও, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। আসার পরে এবার তোমরা এখানটায় লিখবে, কি লিখবে, একটা টাইটেল লিখবে তোমাদের ভিডিও রিলেটেড, ঠিক আছে। আমার ভিডিও রিলেটেড লিখছি যে ভাইরাল শর্টস ভিডিও লিখলাম। লিখে এইবার আমি কি করব, এই যে ট্যাগসগুলো এখানে এসছে এগুলোকে সবগুলোকে কপি করলাম কপি। এবার আমি চলে যাব ওয়াইটি স্টুডিওতে। তো আমি ওয়াইটি স্টুডিওটা ক্লিক করে দিলাম। এই দেখো সেই ভিডিওটা। এবার আমি পেন্সিলে ক্লিক করে দেব। পেন্সিলে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমাদেরকে ডেসক্রিপশানে আসতে হবে। আসার পরে ওই যে মানে একদম কপি করে নিয়ে এসছো ওগুলোকে এখানে কিন্তু পেস্ট করতে হবে। পেস্ট এরকমভাবে রাখলে হবে না, তোমাদেরকে কিন্তু এই কমাগুলোকে সরিয়ে দিতে হবে, কমাগুলোকে কেটে দিতে হবে, ঠিক আছে। এই যে কমাগুলো রয়েছে, কমাগুলোকে তোমরা কেটে দেবে। তো আমি সবগুলো কাটছি না, কেননা ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে। তো এখানটায় লিখবে ইওর কোয়ারিস দিয়ে এরকম দিয়ে দেবে। তারপরে তোমরা কি করবে, এই টাইটেলটাকে সম্পূর্ণ কপি করবে। কপি করে এনে ডেসক্রিপশানে সবার উপরে এই টাইটেলটাকে পেস্ট করে দেবে। এবং এই টাইটেলটাকেই তোমরা একদম পুরো ট্যাগসের মধ্যে এনে সবার প্রথমে এটাকে পেস্ট করে দেবে, ঠিক আছে, হয়ে গেল। এবার তোমরা কি করবে, এবার তোমরা এই যে এই কিওয়ার্ডগুলোকে নিয়েছো এখান থেকে একটা একটা করে কপি করে এবার এই ট্যাগসের মধ্যে এনে বসিয়ে দেবে, ঠিক আছে। দেখো ট্যাগস দিয়ে দিচ্ছি কিভাবে, আমি কয়েকটা দিচ্ছি, বেশি দিতে গেলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে। আমি পরে এগুলো সব সেট করে নেব, আমি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এরকম করছি, ঠিক আছে। তো এই ধরো দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পরে এখানটায় কিছু যেমন শর্টস এরকম তোমরা কিছু দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তোমরা কি করবে, এই ব্যাকে চলে যাবে, যাওয়ার পরে তোমরা এটাকে সেভ করবে। ওকে, এটা কিন্তু সেভ হয়ে গেল। এবার কিন্তু এই ভিডিওটাকে এক্ষুনি পাবলিক করবে না, তোমরা এবার এই পেন্সিলে ক্লিক করবে। পেন্সিলে ক্লিক করার পরে এই ভিজিবিলিটিতে যাবে, তারপর তোমরা শিডিউল করবে, ঠিক আছে। শিডিউলটা কখন করবে, যখন তুমি ভিডিওটা আপলোড করছো। যেমন আজকে 13 তারিখে আমি ভিডিওটাকে আমি এখন তৈরি করলাম, আপলোড করলাম, 13 তারিখে আমি দেবো, কিন্তু রাতের দিকে দেবো। তো কটার দিকে দেবো, আমি রাত 9টা, মানে ভিডিওটা তৈরি করার কিছু ঘন্টা, মানে 1-2 ঘন্টা পরে কিন্তু দিতে হবে, 9টা PM। ওকে করে দিলাম, ব্যাস। এবার এইখানে ক্লিক করে দিয়ে এবার তোমরা সেভ করে দেবে, ব্যাস তোমাদের কাজ শেষ। এবার ভিডিওটা ভাইরালের অপেক্ষায় রয়ে গেছে। এবার তোমরা কিছুক্ষণ পরে দেখবে ভিডিওটা কিন্তু র্যান্ডামলি চলতে শুরু করবে আপলোড হওয়ার পরে, মানে পাবলিক হওয়ার পরে আর কি, ঠিক আছে। তো এইভাবে তোমরা যদি বরাবরের জন্য ভিডিওকে পাবলিক করো বা আপলোড করো তাহলে কিন্তু প্রচুর ভিউজ আনতে পারবে, ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।